বর্তমানে সবচেয়ে হাই পপুলার প্লেস হচ্ছে টাঙ্গুর হাওর। 2 দিন 1 রাত এই টাঙ্গুর হাওরের লাক্সারিয়াস বোর্ডে থাকার অভিজ্ঞতা শেয়ার করব আজকে। সাথে থাকছে বোর্ডের অনেস্ট রিভিউ এবং ঘোরার জন্য কিছু হিডেন প্লেসের সন্ধান। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। আসসালামু আলাইকুম, আমি রুবাইয়া ফ্রম গ্যালারিজ রূপসী। জার্নিটা কমফোর্টেবল করার জন্য আমাদের কিন্তু এই মিনি হাইসটা যাওয়া আসার জন্য ভাড়া করা হয়েছিল। আপনারা যদি গ্রুপ সহকারে টাঙ্গুর হাওরের ট্যুর দিতে চান তাহলে এরকম একটা হাইস ভাড়া করে নিতে পারেন। বাসে ওঠার পরে সবার নাচানাচি শুরু হয়ে গেছে। এখানে নাচতে নাচতে কাফি টায়ার্ড হয়ে গিয়েছে। কমফোর্টেবল ভাবে বসার জন্য কাফি বললো একটু জুতাটা খুলে বসো। যাত্রার পথে মাঝে একটা ব্রেক দেয়। এখানে আমরা কি নিয়ে জানি ডিসকাস করতেছিলাম, মনে নাই। এখানে থেকে সবাই একটু হালকা পাতলা স্ন্যাক্স কিনে সবাই খাওয়া দাওয়া করে। তারপর এক ঘুমে উঠে দেখি সকাল হয়ে গেছে। আর সকালের মাশাআল্লাহ এত সুন্দর ওয়েদার ছিল আর এত সুন্দর বৃষ্টি ছিল, যেটা দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি। তাই সবাই এত সুন্দর ওয়েদার দেখে একটা চা ব্রেক নেয়। ফাইনালি আমরা আমাদের হাউস বোট ফ্যালকন দা আইকনিক হাউস বোটে চলে আসি। ইনফ্লুয়েন্সাররা হাউস বোট গুলার যেভাবে রিভিউ দিয়ে থাকে, এইটা যে কতটা অর্থিত, আমি একজন সাধারণ টুরিস্ট হয়ে এটারই অনেস্ট রিভিউ করব আজকে। বাসটি নির্দিষ্ট জায়গায় রেখে আমরা 2টা অটো নিয়ে চলে আসি ঘাটের উদ্দেশ্যে। আর এখানে এসে আমাদের এই লাক্সারিয়াস বোটে উঠি। বোর্ডে ওঠার পরে সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টেড হই তাদের রুম দেখে। আমরা কিন্তু রুম অলরেডি বুকিং করে গিয়েছিলাম। আমাদের বলা হয়েছিল স্ক্রিনে দেওয়া যে রুমটা আছে এই রুমটার মতো প্রত্যেকটা রুম হবে, বাট এখানে এই রুমটা আমরা পেয়েছি। এই রুমটা আমাদের দেখানো হয়েছিল, বলেছিল যে এই রুমটা অ্যাটাচ বাথরুম এবং অ্যাটাচ ব্যালকনি আছে, বাকিগুলোতে নেই। আমাদের প্রত্যেকটা গ্রুপ মেম্বার এটার জন্য পুরো ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। বোটের রুমগুলো যেমনই ছিল না কেন, বোটের ছাদটা ছিল অসাধারণ। যাওয়ার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাই। তারপর সকালের নাস্তায় দেয় মুরগি বিরিয়ানি, ডিম, বেগুন ভর্তা, সালাদ এবং একটা চাটনি। রুমটা যেমন তেমন হলেও খাবার কিন্তু 100তে 100। খাওয়া দাওয়া শেষ করে এখানে কিন্তু সবাই ফটো সেশন শুরু করে দিয়েছে। আর এখানে ভাইয়ারা দুষ্টামি করতেছিল। এই ট্রিপে আমার হাজবেন্ডের পুরো অফিসের কলিগরা, কলিগের ওয়াইফ, হাজবেন্ড সবাই মিলে এসেছিলাম। এটা একটা প্রিপারেশন ব্যাপার আছে না, আমি প্রথম শুটিং করে দিলাম। তুমি কও রেডি অ্যাকশন ভাইয়া। কি বলতাম এটাতে বুঝি না। ওডি তো হইছে ইয়ার বিহাইন্ড দ্য সিন। বন্ধু বিয়ে করতেছো কবে? হ্যাঁ বিয়ে করতেছো কবে? সামনের 1 মাসে। তাহলে আমার বন্ধু কিন্তু সিঙ্গেল, সবাই ওর জন্য একটা মেয়ে দেখে। ফিল্টার তো তুলছো তো? সবাই একসাথে মজা করতেছিলাম এখানে। আর মজা করতে করতে দেখি আমাদের চা দিয়ে যায় এবং আমাদের কিন্তু বোটটা ছেড়ে দেয়। বোটটা যখন ছাড়ছে আর তখন এত সুন্দর বাতাস আর এত সুন্দর ওয়েদার ছিল, অনেক ভালো লাগতেছিল। আমি ড্রেসটা চেঞ্জ করে ছবি তোলার জন্য চলে আসি। আর এখানে ভাইয়ারা তাদের ফ্যামিলি নিয়ে ফটোশুট করতেছিল। আমরা যেই সিনারিটা এখানে চোখে দেখেছি সেইটা এইখানে কোনো কিছুই ক্যাপচার হয়নি। সুবহানাল্লাহ, আমাদের বাংলাদেশও যে এত সুন্দর। একবার হলেও টাঙ্গুর হাওরে যেয়ে এটা দেখে আসবেন। আমাদের হাউস বোটটি এখন বারেক টিলার উদ্দেশ্যে যাচ্ছে। দুপুরে এই বারেক টিলার এখানে আমাদের হাউস বোটটা থামিয়েছে। এখনো অনেক মানুষ জানে না যে বারেক টিলার এখানে মাত্র 200 টাকা বাইক ভাড়া করে অনেক সুন্দর সুন্দর হিডেন প্লেসে যেতে পারেন। এখানে অনেক বাইক থাকে, তবে দামাদামি করে নিতে হবে। যারা বাইক রাইড করতে পারেন না তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে যাদের বাইক থাকে তারাই আপনাকে রাইড করে নিয়ে যাবে। ফার্স্টেই আমরা চলে যাচ্ছি বারেক্কা টিলার উদ্দেশ্যে। এখানে রাস্তাটা কিন্তু অনেক উঁচু নিচু। এখানে বাইক দিয়ে ঘুরে এত সুন্দর অ্যামেজিং দৃশ্য দেখতে অনেক ভালোই লাগতেছিল। পাহাড়ের উপরে উঠার পরে এই সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি এখানে। এখন কিন্তু আছি আমরা ইন্ডিয়ায়, আর এটা কিন্তু ইন্ডিয়ার পাশেই অপোজিট সাইডে কিন্তু বাংলাদেশ। অনেক সুন্দর সুন্দর পিকচার এবং ভিডিও ক্লিপ নিয়েছি, তবে এখানে প্রচুর গরম লাগতেছিল। চাইলে এখান থেকে আপনারা ঘোড়া রাইডও নিতে পারেন। গলা শুকিয়ে যাচ্ছিল, তাই এখান থেকে কিন্তু আমরা লেবু শরবত খাই। এখানে কিন্তু অনেক টাইপের ফল ছিল। শরবতটা খেয়ে আবার আমরা বাইকে উঠে পড়ি এবং আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মিনি সুইজারল্যান্ড বা বাংলাদেশের সুইজারল্যান্ড, যেটাই বলেন না কেন। ওই পারের দৃশ্যগুলো দেখছেন সবটা কিন্তু ইন্ডিয়া। আর এখানেও ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে আসার পর আমার অনেক আফসোস হচ্ছিল, কারণ আমার যদি একটা ড্রোন থাকতো আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করতে পারতাম। যাই হোক, ওইখান থেকে আসার পরে রাস্তার এই মারাত্মক সুন্দর ভিউ দেখে আমরা কিন্তু সবাই জাস্ট মুগ্ধ হয়ে গেছি। আসলে অনেকে বলে আমাদের বাংলাদেশে দেখার মতো কিছুই নেই। আমি বলবো আপনি একবার হলেও সুনামগঞ্জে যান, টাঙ্গুর হাওরে যান, অনেক
সুন্দর ভিউ পাবেন ভাই। আমরা আমাদের থার্ড প্লেসে চলে আসি। আমার অ্যাকচুয়ালি মনে নাই এই জায়গাটার নাম কি। আগে এই জায়গাটায় নাকি অনেক পাথর ছিল, বর্তমানে সরকার থেকে নির্দেশ এসেছে এই পাথরগুলো সরিয়ে নেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আমি আর তানজিল আপু কিন্তু এখানে বাচ্চা হয়ে গেছিলাম, একেবারে বাচ্চাদের মতো খেলতেছিলাম। লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট, দিস প্লেস ওয়াজ ভেরি ভেরি অ্যামেজিং। এইটা কিন্তু পুরাই একটা হিডেন প্লেস। এইখানে আসার পরে তো সবার অনেক ভালো লাগছে, কারণ এত সুন্দর একটা ঝর্ণা দেখে। আমরা সবাই তো এখানে পানিতে নেমে গেছি, আর বাচ্চাগুলো এত এনজয় করতেছিল পানিতে, কারণ এই পানিগুলো এত ঠান্ডা আর এত স্বচ্ছ ছিল। 4টা হিডেন প্লেস ঘোরার পরে আমরা চলে যাচ্ছি আমাদের বোর্ডে যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে 4টার মধ্যে কোন প্লেসটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাবেন। বোর্ডে আসার পরে দেখি ওয়েদারটা পুরাই চেঞ্জ, আকাশে তো কালো মেঘ জমে গেছে। ফ্রেশ হয়ে আমরা সবাই বোর্ডের উপরে চলে যাই, আর বোর্ডে থেকে এত সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতেছিলাম। আমাদের জন্য আবার একটা রিফ্রেশিং জুস চলে আসে। তারপরে ভাইয়াদের শুরু হয় ঝাপাঝাপির খেলা। এই যে আমাদের বোর্ডের হোস্ট আপুও কিন্তু আমাদের সাথে জয়েন হয়েছিল, এবং আপুও কিন্তু অনেক সুইট। আর এখানে সবাই কিন্তু প্রিপারেশন নিচ্ছিল যে বোর্ডে থেকে সবাই কিভাবে ঝাঁপ দিবে। দেখেন কিভাবে ভাইয়ারা ঝাঁপ দিচ্ছিল, এই নীল স্বচ্ছ পানিতে সবাই বোর্ডের উপর থেকে ঝাঁপ দিচ্ছিল। এখন সিয়াম ভাইয়াও ঝাঁপ দিয়ে দিল। আমি আর আমার হাজবেন্ড একজনও সাঁতার পারি না, তাই আমরা বসে বসে উপর থেকে দেখছিলাম। আমাদের বোর্ডে কিন্তু এই সুন্দর দোলনাটাও ছিল। আমি তো বলতে ভুলেই গিয়েছি, আমাদের ওই বোর্ডটা থামিয়েছিল জাদুকাটা নদীর এখানে। জাদুকাটা নদীর পানি কিন্তু অনেক নীল এবং অনেক স্বচ্ছ। এইখানে আসলে কিন্তু আপনি সাঁতার কাটতে পারবেন, এবং ছোট ছোট নৌকা ছিল, নৌকা দিয়ে ভ্রমণ করতে পারবেন। সবাই এখানে অনেক মজা করতেছিল, আমারও মন চাচ্ছিল আমি একটু পানিতে নামি। এখানে একটা ভাবি এসে আমাকে তো টান দিয়ে নিয়ে যাচ্ছিল, বাট আমি তাও নামি নাই। এইদিকে হোস্ট আপু, তানজিল আপু এবং ভাবিরা মিলে সবাই পানিতে নেমে এনজয় করতেছে, আর আমি বসে বসে ব্যাগ পাহারা দিচ্ছি। তারপরে আমি লোভ সামলাতে না পেরে অর্ধেক পানিতে নেমে যাই, এবং কিছুক্ষণ পরে পুরো পানিতেই নেমে যাই, তবে ওটার ভিডিও ক্লিপ নেই। এইখানে তানজিল আপুকে সাদমান ভাইয়া ইচ্ছা মতো পানিতে চুবাইতেছিল। এখানে পানিতে অনেকক্ষণ থাকার পর সবাই ফ্রেশ হয়ে ছাদে চলে আসে, আর এই টাইমটা একটু আকাশটা মেঘলা হয়ে আসে এবং ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা হয়। আমাদের বোর্ডটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। একটু পরে এখানে ঝুম বৃষ্টি শুরু হয়। তারপর আমাদের লাঞ্চটা আমাদের হাউস বোর্ডের লবিতেই করি। দুপুরের মেনুতে ছিল সাদা ভাত, মুরগির মাংস, বোয়াল মাছ, 2 পদের ভর্তা, সবজি, ডাল এক্সেট্রা। অনেক খাবার ছিল ভাই। এত মজার লাঞ্চ করে এখানে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বিলাস করার মতো টাইম ছিল না, কারণ একটু পরেই আমাদের আবার শিমুল বাগানে যেতে হবে, তাই আমি চটপট করে রেডি হয়ে নিলাম। এখানে লোকাল বাচ্চারা এক সাইডে খেলতেছে নদীর ধারে, আর ওই পাশে দেখা যাচ্ছে শিমুল বাগান। জনপ্রতি 50 টাকা টিকিট কেটে এই শিমুল বাগানে কিন্তু ঢুকতে পারবেন। তবে শিমুল বাগানে কিন্তু দেখার মতো তেমন কিছুই নেই। চাইলে আপনি এখানে ঘোড়া রাইড নিতে পারবেন, আদারওয়াইজ তেমন কোনো অ্যাক্টিভিটিস নেই এখানে। বর্ষাকাল হওয়ায় এই শিমুল বাগানে কিন্তু কোনো শিমুল ফুল ছিল না, তবে এখানে সবুজে ঘেরা এই বাগানটা কিন্তু অনেক ভালো লাগছিল। আপনারা চাইলে এখানে অনেক সুন্দর সুন্দর পিকচার এবং ভিডিও নিতে পারেন। এখানে ভাইয়ারা ঘোড়ায় উঠে অনেক এনজয় করতেছিল, আর ছোট ছোট বাচ্চারাও দেখেন ওদের ঘোড়াগুলা নিয়ে কিভাবে দৌড়াইতেছে। আমরা খুব একটা সানলাইট পাইনি, তবে সন্ধ্যাবেলার এই ভিউটাও কিন্তু সুন্দর ছিল। সব বোর্ড একসাথে রেখেছে, অনেক ভালো লাগছিল। বোর্ডে আসার পরে দেখি সন্ধ্যার নাস্তা দিয়ে দিয়েছে। এখানে ডিমের স্যুপ এবং পকোড়া ছিল। বোর্ডটা জাদুকাটা নদীর তীরেই রাখার কথা ছিল, তবে এখানে কারেন্ট না থাকার কারণে আমাদের যেখান থেকে গন্তব্যটা শুরু হয়েছিল ওইখানে কিন্তু বোর্ডটা নিয়ে যায়। রাতে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমাদের ডিনার চলে আসে। ডিনারে ছিল মলা মাছ, হাঁসের মাংস, ভাজি, 2 পদের ভর্তা, সালাদ, কোক, মিষ্টি, পুরাই একদম রাজকীয় খাবার, আর খাবারের টেস্ট ছিল 100-এ 100। তো এই ছিল আমার টাঙ্গুয়ার হাওর ভ্রমণের ফার্স্ট ডে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। সেকেন্ড পার্টটা কিন্তু খুব দ্রুতই আপলোড করব। ধন্যবাদ।